সাপের ছবি আর তার ভয়ঙ্কর রকম ব্যাখ্যা এখন ফেসবুকের পাতায় পাতায় ছড়িয়ে পড়েছে। একজন লিখেছেন সাপের ভয়ে ফেসবুক খুলতেই পারছেন না। আরেকজন জ্যেষ্ঠ সাংবাদিক লিখেছেন অনেক হয়েছে, এবার সাপের পোস্ট দেওয়া বন্ধ করুন, আর নিতে পারছি না। ভয় দেখাতে, ভিষ সরাতে, আবার মাজমা জমাতে সাপের জুড়ি নেই। স্বৈরশাসক আইয়ুব মোনায়েমের পোষা গন্ডা ছাত্রনেতার পাট্টু একটা সাপ নিয়ে চলতেছে। এখনকার ছাত্রছাত্রীরা তাকে দেখলেই পথ ছেড়ে দিতেন, সমীহ করে নয়, সাপের ভয়ে। এখন লবঙ্গ সাইজের পিস্তলও পাওয়া যায়, তাই সাপের আর দরকার হয় না। তবে প্রতিপক্ষের মিছিলে, জনসভায় সাপের প্রয়োজন এখনও একেবারে ফুরিয়ে যায়নি। খোলা সাপের যেমন ভয়, বাঁধা সাপেও তেমন আকর্ষণ। সাপুড়ে তার ঝাঁপি নিয়ে বসলে আর লোক ডাকতে হয় না। বয়সী অবয়সী সবাই বেশ শৃঙ্খলার সঙ্গে বসে বা দাঁড়িয়ে যায়। 60-এর দশকে ঢাকার কাছাকাছি ডিসি অফিস মাঠে শ্রীলঙ্কান হালুয়া বিক্রেতার সঙ্গে সাপুড়ের প্রায় গোল বাধত ভিড় সরানোর জন্য। সাপুড়ে ঝাঁপি খুলে বসে পড়লেই হালুয়া খাইয়েও তারা দর্শক ধরে রাখতে পারতেন না। জনতা ছুটত সাপের কাছে। হালুয়ার চেয়ে ভয়ঙ্কর সাপের প্রতি কেন এত আকর্ষণ কে জানে। নির্বিদ্ধ ফলের প্রতি আকর্ষণের গল্প আমরা জানি, তার ফলও আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, কিন্তু কাশলতের কোনো রকমের রফর হয়নি। তাই বুঝি এড়িয়ে চলার সাপ আমাদের এত আকর্ষণ করে। এক সময় সিনেমায়ও দর্শক টানতে সাপ চলে আসতো কাহিনীতে। এখন ফেসবুকেও লাইক পাওয়ার একটা সহজ তালিকা হচ্ছে সাপের পক্ষে বিপক্ষে ছবি। মিথ্যেকে রিয়েল বলে চালিয়ে দেওয়ার ঝোঁক এমনভাবে ডালপালা মেলতে থাকে যে দিনের শেষে কম বেশি সবাই সাপুড়ে ওঝা সব বিশেষজ্ঞ হওয়ার ঝুঁকিতে চলে যান। বোধ করি সেই ধারাবাহিকতার এখন চলতেছে কথিত রাসেল ভাইপার আলোচনা। চন্দ্রবোড়ার নাম রাসেল ভাইপার কেন? চন্দ্রবোড়ার ইংরেজি নাম রাসেল ভাইপার। আজকাল অনেকেই রাসেল ভাইপার নামে চিনে, এটা ভুল নাম। স্যার প্লান্টিক রাসেল আমাদের উপমহাদেশের সাপের শ্রেণীবিন্যাসের বা ক্যাটালগিয়ানের কাজ শুরু করেন 17 শতকের শেষের দিকে। বলা হয় তিনি প্রথম কাগজে কলমে ও অঞ্চলে অঞ্চলে অনেক সাপ পরিচিত এবং বিশ্লেষণ করেন। তার মধ্যে রাসেল ভাইপার ও চন্দ্রবোড়া ছিল। তাই 18 শতকে সাপের চূড়ান্ত শ্রেণীবিন্যাসের সময় রাসেল সাহেবের সতীর্থ বিজ্ঞানীরা তার নাম জুড়ে দেয় এই সাপটির সঙ্গে। সেই থেকে চন্দ্রবোড়া হয়ে যায় রাসেল ভাইপার। চন্দ্রবোড়া কতটা বিষধর? বলা হচ্ছে এটা পৃথিবীর 5ম বিষধর সাপ। কথাটা সঠিক নয়। বিশেষজ্ঞরা বলেছেন আন্তর্জাতিক রেটিংয়ে একটা মারাত্মক প্রথম 3 সাপের মধ্যেই নেই, বরং এটির অবস্থান আমাদের দেশের খোগরা সাপের পরে। খোগরা সাপ কামড়ালে চিকিৎসা না নিলে গড়ে 8 ঘন্টা পর, কেউটে সাপের ক্ষেত্রে গড়ে 18 ঘন্টা পর এবং চন্দ্রবোড়া সাপের ক্ষেত্রে 72 ঘন্টা বা 3 দিন পরে রোগীর মৃত্যু হতে পারে। বিশেষজ্ঞর মতে রোগী সহজে মারা যায় না। বাংলাদেশে এই সাপের কামড়ানোর পর 15 দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ডও আছে। বিষধর রাসেল ভাইপার 32 জেলায়। একই জাতের সাপে কামড়ানো রোগী একই হাসপাতালে 2টি ক্ষেত্রে চিকিৎসা, আর তার সহকারীদের মধ্যে কোনো ফারাক ছিল না। তারপরেও একজন সুস্থ হয়ে ফিরলেন, আরেকজনকে বাঁচানো গেল না। গ্রেভ সময় এখানে প্রধান বিষয় হিসেবে কাজ করেছেন। প্রথমজন সাপে কাটার 190 মিনিট অর্থাৎ 3 ঘন্টা 10 মিনিটের মধ্যে উপযুক্ত চিকিৎসা নিতে পেরেছেন। পরের জন হাসপাতাল থেকে তুলনামূলকভাবে কম দূরত্ব থেকেও সময় মতো পৌঁছাতে পারেনি। সাপে কামড়ানোর চিকিৎসার প্রথম 100 মিনিট খুব গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে 10টি অ্যান্টিবায়োটিক নিতে হয়। রাসেল ভাইপার কেন মানুষকে বেশি কামড়াচ্ছে? মানুষ সাপকে যেমন ভয় পায়, সাপও তেমন মানুষকে ভয় পায়। প্রায় সব সাপই মানুষের উপস্থিতি টের পেলেই সরে যায়, কিন্তু রাসেল ভাইপার খুবই অলস প্রজাতির সাপ। অনেক সময় সে শরীর না খাটিয়েই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কচুরিপানার সাহায্য নেয়, পানার মধ্যেই শুয়ে থাকে। সে এতটাই অলস যে মানুষকে দেখলেই তেড়ে না আসা অথবা পালানোর কোনোটি তার স্বভাবে নেই। এমনকি বাধ্য না হলে নিজের জায়গা থেকেও নড়ে না, একই জায়গায় পড়ে থাকে 3 থেকে 4 দিন।
তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।